আসুন। না থাক, আজাদ কোথায়? আমি না, কে এসেছে? আরে ম্যাডাম, আপনি আসুন আসুন, ভেতর আসুন। শোনো আজাদ, একটা জরুরি কাজে আমাকে আসতে হলো। এক্ষুনি তুমি কুদ্দুস মোল্লা বাড়ি যাও, তোমাকে বিশেষ প্রয়োজন। তুমি তাড়াতাড়ি এসো, আমি যাই। আসি। আমি গেলাম। এই মাত্র এলি, কিছু মুখে না দিয়ে চলে যাবে? শুনলে না, জরুরি কাজ। তুমি খেয়ে নিও, আমি আসি। হ্যাঁ, কথা, তোমরা বাচ্চাদের বিদেশ নিয়ে উটের গলায় ঝুলাইয়া রেস খেলানোর পরেও আরো ইনকাম করো। তোমরা বাচ্চাদের গুর্দা, কিডনি সব খুলা বিক্রি করো। হ্যাঁ, না না, এখন আর আমি 1 লাখ টাকা বাচ্চা দেব না, আরো 50,000 টাকা করে বাড়ায় দিতে হইব। আরে না না, দিবেন কিনা তাই বলেন? 1,25,000? ঠিক আছে, কাল ভোর রাতে জাহাজ ঘাটে বাচ্চা পৌঁছায় যাবে। ওকে স্যার। ও আজাদ, শোনো, তোমাকে এক্ষুনি একটা কাজ করতে হইব। শিশু পাচার তো? সাব্বাস, বলার আগেই বুঝা গেছো। তোমার জীবনে উন্নতি হইব। আমি এতদিন আপনার মতো একজন মানুষের চাকরি করেছি, কথাটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। আজাদ, আপনার মতো একজন বিবেকহীন অমানুষ এই সমাজে বাস করার কোনো অধিকার নেই। আজাদ, আমার বিরুদ্ধে যে বিদ্রোহ করে তাকে আমি বাঁচিয়ে রাখি না। তার চাইতে মাথা ঠান্ডা করে আমার সঙ্গে কাজ করো। সপ্তাহে একটা ট্রিপ মারবে, 5,000 টাকা পাবে। বলো কোনটা চাও, টাকা না মৃত্যু? টাকা নগদ দেবেন তো? 50% আগে, বাকি 50 কাজ হয়ে যাবার পর। শিরিন ম্যাডাম তোমার জন্য অপেক্ষা করবে। ওখান থেকে 5 জন বাচ্চা নিয়ে তুমি জাহাজ ঘাটে পৌঁছে যাবে ঠিক কাল ভোর রাত 4টায়। বাকি কাজ তোমাকে শিরিন ম্যাডাম বুঝিয়ে দেবে। ওকে? কোনো ভুল করলাম না তো? মনে হয় না। আর যদি ভুল করেও থাকি, আজাদের 2 ছেলে আমার এতিমখানায় ঠাঁই পাবে, থাকবে ওখানে কিছুদিন। তারপর ওদের কিডনি, লিভার এগুলার মালিক হবে সাদা চামড়ার মানুষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? স্যার, আমি একটা কেস লেখাতে এসেছি। একজন লোক আমাকে দিয়ে জোরপূর্বক বাচ্চা পাচার করতে চেয়েছে। আমি বাচ্চাদের নিয়ে সোজা এখানে চলে এসেছি। বাচ্চারা এখন কোথায়? বাইরে গাড়িতে আছে। আপনি বসুন। লোকটার নাম কি? সবাই তাকে সাধু ভাই নামে জানে। সাধু ভাই? জি। ও মাই গড। হ্যালো, সাধু বলছি। স্যার, আপনার লোক বাচ্চা নিয়ে থানায় চলে এসেছে এবং আপনার বিরুদ্ধে কেস লেখাতে চায়। আমি এখন কি করব? কি করবেন তাও আমাকে বলে দিতে হবে। আপনার উচিত ছিল ওই বেঈমানকে অ্যারেস্ট করে আমাকে খবর দেওয়া। চলো ড্রাইভার। সেন্ট্রি, ওকে হাজতে নিয়ে যাও। কি করছেন? নিয়ে যাও। ওসি সাহেব, আপনি অন্যায় করছেন। ওসি সাহেব, সত্যকে চাপা দিয়ে রাখতে পারবেন না। আমি আদালতে সবার সামনে চিৎকার করে প্রমাণ করে দেব, সাধু ভাই, সাধু নামদারি এক ভণ্ড। ওই ভণ্ড অপরাধীর সাথী হচ্ছেন আপনি। আইনের পোশাক পরে যে বেআইনি কাজ আপনি করলেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণাদির আলোকে এটা সুস্পষ্ট প্রমাণিত যে ড্রাইভার আজাদ কুরেশি সংঘবদ্ধ শিশু পাচারকারী দলের সদস্য এবং বহুদিন যাবৎ সে অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছে। অতএব এই আদালত আজাদ কুরেশিকে শিশু পাচারের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিল। জজ সাহেব, আপনার চোখ অন্ধ। আপনার বিচার মানি না, আপনার আইন মানি না, আপনার আইন অন্ধ, আপনার আইন অন্ধ।
আজাদ, তুই কসাই, তুই অনেক এতিম বাচ্চাদের জীবন নিয়ে খেলেছিস। তোর যাবজ্জীবন জেল নয়, তোর ফাঁসি হওয়া উচিত। তোর ফাঁসি হওয়া উচিত। তোর ফাঁসি হওয়া উচিত। ওর বাচ্চাদের মেরে কেটে টুকরো টুকরো করে ফেলো। মানুষের মনে যে ঘৃণা রাগ আমি দেখেছি, তারা তোমাকে আর আমার সন্তানদেরকে বাঁচতে দেবে না। এমন কোন অপরিচিত জায়গায় গিয়ে তুমি সন্তানদেরকে লালন পালন করো। আমাদের সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে এই দুনিয়ার মানুষের সামনে তোমাকে বিধবা হয়ে বাঁচতে হবে। এক মায়ের দায়িত্ব পালন করার জন্য তুমি কেন আমাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করছো? সব প্রয়োজনের তাগিদ। মনে করো, তোমার স্বামী সোহাগের যাবজ্জীবন নয়, ফাঁসি হয়ে গেছে। খুলে ফেলো ওই নাকের নাক ফুল, ভেঙে ফেলো ওই সোহাগের নেশানা, ভেঙে ফেলো, ভেঙে ফেলো, ভেঙে ফেলো। আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে দেখা করতে আসবে না। কোনোদিন তুমি আমার সন্তানদেরকে বলবে না আমি জীবিত আছি। তারপর খুলে ফেললাম নাকের ফুল, রঙিন শাড়ি। কারণ একটাই, আমি তোদের সুন্দর জীবন চেয়েছিলাম। মা, আমার বড় ভাই কোথায়? খুনের দায়ে তারও 16 বছরের জেল হয়েছিল। কিছুদিন আগে আমি জেলারের সাথে দেখা করেছিলাম। ছাড়া পেয়ে কোথায় গেছে কেউ জানে না। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা, আমি বাবার সাথে দেখা করব। আজাদ করেছি, কারা যেন তোমার সাথে দেখা করতে এসেছে। তোমার ছেলে রবিন। কেন তুমি ওকে আমার কথা বলেছ? আমি তোমাকে কসম দিয়েছিলাম আমেনা। মায়ের কোনো দোষ নেই বাবা, আমি তাকে বলতে বাধ্য করেছি। কেন তোর মাকে বাধ্য করেছিস? যা, চলে যা, চলে যা এখান থেকে। চলে যাব? এ তুমি কি বলছো বাবা? নিজের সন্তানের জন্য তোমার হৃদয়ে কোনো ভালোবাসা নেই? আমি তো সেই সন্তান যে অভাগিনী মায়ের কোলের বোঝা, আর তোমার বুকের ছবি হয়ে বড় হয়েছি। আমি চলে যাব, তবে শুধু একবার তুমি আমাকে বুকে টেনে নাও বাবা। আমি এতটা বছর তোমার কাছ থেকে দূরে সরেছিলাম, একটি বার তুমি আমাকে কাছে টেনে নাও বাবা। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, যাদের কারণে তোমার জীবন ধ্বংস হয়ে গেছে, যাদের কারণে আজ আমরা বিচ্ছিন্ন, তুমি শুধু আমাকে দোয়া করো বাবা, আমি যেন ওই হারামির বাচ্চাদের এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারি। না বাবা না, তুই ওদের ক্ষমতা সম্পর্কে জানিস না। ওরা বড় ভয়ঙ্কর। যত ভয়ঙ্করই হোক, আমি ওদের শেষ দেখব।
তুমি আমাকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। আমেনা, আমার রাজা কোথায়? রাজা? বুঝলে, তুই যা। আমার কিছু ভালো লাগছে না। আমাকে একটু একা থাকতে দে। ভালো লাগছে না? আমি এলাম, তাও তোমার ভালো লাগছে না? তার মানে সমস্যা গভীর। সত্যি করে বলো তোমার কি হয়েছে, তাহলে কিন্তু আমি যাব। তাকালে শুধু তাকিয়ে থাকতে মন চায়। আমি তোমার মাকে তোমার সামনে এনে হাজির করব। দেখ বুঝলে, আমার সাথে ফাজলামো করবি না। আমার মনটা এমনিতে ভালো নেই। সত্যি বলছিস? হ্যাঁ কালাম্মা, সেজন্যই তো আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। চলো চল।